Welcome to our channel Education Bangla. Please never forget subscribe our YouTube channel. হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান। আপনারা দেখছেন এডুকেশন বাংলা। আপনাদের জন্য আজকে আমরা আমাদের এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। আজকে যে ভিডিওটি দিয়ে আমরা শুরু করছি, ভিডিওটি টাইটেলটা আপনারা দেখে বুঝে গেছেন, তবুও আমি বলছি। আজকে আমাদের ভিডিওটির নাম হচ্ছে হাউ টু রাইট অ্যান ইমেল। কিভাবে একটি ইমেল লিখতে হয়। তবে এই ইমেলটি আপনারা যদি মেমোরাইজ করেন আর কোনো ইমেল পড়তে হবে না। যাই হোক, কথা না বাড়িয়ে ছোট্ট একটি ব্রেকের পর আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি। থাকুন আমার সাথে এবং এডুকেশন বাংলার সাথে। Press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো বন্ধুরা, ছোট্ট একটি ব্রেকের পর আবারও ফিরে এলাম। আমি মোহাম্মদ ইমরান। তবে আমাদের মূল ভিডিওতে আমরা চলে যাচ্ছি। ইমেল লিখতে হলে সর্বপ্রথম আমাদের এখানে লিখতে হবে ফ্রম লিখে একটি ইমেল আইডি দিতে হবে। ধরুন আমি মোহাম্মদ ইমরান, তাই আমার আইডিটা দিয়ে আমি এখানে ইমেলটা লেখার নিয়মটা আপনাদের দেখাচ্ছি। md imran 2020@gmail.com। তারপর সেকেন্ড স্টেপ টুতে আমি যাকে পাঠাচ্ছি তারটা দিচ্ছি, হাফসা আক্তার 2020@gmail.com। তারপর আমাদের তৃতীয় স্টেপ হচ্ছে সেন্ড। পাঠাচ্ছি যেটা, সে পাঠানোর সময়টা এখানে দিতে হবে। আপনাদেরকে একটু বলি, আপনাদের মনে রাখার জন্য বাতাস, বা অর্থাৎ বার, তা অর্থাৎ তারিখ, শাহ দন্তাস অর্থাৎ সময়, বাতাস অর্থাৎ আজকে হচ্ছে সোমবার। আমি এখানে লিখবো, যেহেতু ইংলিশটা ইমেল, মানডে 16 নভেম্বর 2020। তারপর এখানে টাইম দেব অর্থাৎ সময় 12:55 PM। হয়ে গেল আমাদের এই স্টেপ। তারপর আমরা এখানে সাবজেক্ট দিব। আমি আপনাদেরকে আগে বলেছি এই ইমেলটা মুখস্থ করলে আপনাদের, আশা করি আর কোনো ইমেল মুখস্থ করতে হবে না। জাস্ট আপনাদের আমি একটি ইমেল দেখাবো, তবে প্রত্যেকটি ইমেলের উদাহরণ আমি দিয়ে যাব। আমি এখানে বেছে নিয়েছি, আজকে দেব জয়েন এ পিকনিক, অর্থাৎ একটি ফ্রেন্ডকে পিকনিকের জন্য আমন্ত্রণ করেছি। তাই এখানে আমি সাবজেক্ট লিখব, সাবজেক্ট জয়েন এ পিকনিক উইথ আস। হয়ে গেল আমাদের এই ফর্মটা। এখন আমরা একটি প্যারা করব। প্যারা করে এখানে লিখব ডিয়ার ফ্রেন্ডস। ডিয়ার ফ্রেন্ডস লেখার পর কমা দিয়ে লাইনটা ছেড়ে দিব। পরের লাইনে গিয়ে আমি এখানে প্যারা দিয়ে লেখা শুরু করব। জাস্ট এখন আমি কার্যক্রমগুলো শুরু করছি। অ্যাট ফার্স্ট টেক মাই লাভ। যদি আমি আপনাদেরকে বলেছি আমি পিকনিকেরটা বেছে নিয়েছি, তবে আপনাদেরকে তবুও বলতে চাই, আপনারা প্রথমে দিতে পারেন অ্যাট ফার্স্ট টেক মাই লাভ। আমি পিকনিকেরটা লিখবো, তাই আমি এখানে অ্যাট ফার্স্ট টেক মাই লাভ দিলাম। আপনারা ধরুন আপনাদের বাবাকে দিচ্ছেন, তাই আপনারা ডিয়ার ফ্রেন্ডসের জায়গায় দিবেন ডিয়ার ফাদার। ডিয়ার ফাদার দিয়ে লিখবেন অ্যাট ফার্স্ট টেক মাই সালাম। বন্ধুকে লিখলে লিখবেন অ্যাট ফার্স্ট টেক মাই লাভ, আর ফাদারকে লিখলে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম। হয়ে গেল আমাদের ইমেলের একটি লাইন। তারপর লিখবেন, বন্ধুকে যদি লিখতে চান আই হোপ ইউ আর ওয়েল বাই ব্লেসড অফ আল্লাহ। আর বাবাকে যদি লেখেন, এখন আপনি আপনার বাবার কাছে টাকা চাচ্ছেন বই কেনার জন্য, তখন আপনি লিখবেন ইউ উইল বি হ্যাপি টু নো দ্যাট উই গট A+ অন দ্য এক্সামিনেশন SSC। আপনার বাবাকে যদি লিখতে চান, এখন আমি ফ্রেন্ডেরটা, তাই আমি
সেটা বললাম আল্লাহ। তারপর আই এম অলসো ওয়েল, বন্ধুকে যখন আপনি লিখবেন আই এম অলসো ওয়েল উইথ ব্লেসিং অফ অল। আমাদের এই লাইনটাও শেষ হয়ে গেল। তারপর আপনি আপনার বন্ধুকে লিখছেন, লিখবেন You will very glad to know that we are going to join a picnic. হয়ে গেল, এই প্যারাটা শেষ হবে। তবে আমি একটু বলতে চাই, যেহেতু ফাদারের কাছে আবার যদি আপনি লিখতে চান, আমি তো আগের লাইনে আপনাদেরকে বলেছি একটি লাইন, You will be happy to know that I got A+ in the SSC examination. তারপর লিখবেন Now I need some money. Let me describe next para. এরকম একটা কিছু লিখবেন, অথবা I need some money for buying books. Now write it. পরে নিচের পারা থেকে লেখা শুরু করবেন। এখন আমি বন্ধুটা বলি। আপনারা এখন আমি আর ডিসক্রিপশন করে বারবার দেখাবো না, জাস্ট আপনাদেরকে উদাহরণটা দিয়েছি। তখন বাবার কাছে যখন লিখবেন, তখন আপনি এটাকে সম্পূর্ণ বর্ণনা করে যাবেন, আপনার কি কি বইয়ের জন্য কত টাকা প্রয়োজন সেটা লিখবেন। এখন আমি ওইটা বলছি। বন্ধুটা যখন লিখবেন, পিকনিকেরটা যেহেতু লিখতেছি, We have decided to go to Sonargaon on next Friday. তারপর লিখবেন I hope you will join us and you will enjoy our picnic and trip. এটা লিখে তারপর এই প্যারাটা ছেড়ে দিবেন। আরও যদি আপনার কিছু লেখার থাকে, ধরুন আপনার স্কুলের বর্ণনা চেয়েছে, তখন ওই আগের প্যারা ডিসক্রাইব ইট লিখে আপনার স্কুল অথবা কলেজের বর্ণনাটা দিয়ে তারপরের প্যারা শুরু করবেন। নো মোর টুডে ফ্রেন্ডকে লিখলে বেস্ট রিগার্ডস টু ইউর ব্রাদার্স অ্যান্ড সিস্টার অ্যান্ড টেক মাই সালাম ইউর প্যারেন্টস, এটা লিখবেন। আর আপনার বাবাকে যখন আপনি লিখবেন, তখন আপনি এখানে লিখবেন, এখানে যে কথাগুলো লিখবেন, টেক মাই সালাম, বেস্ট রিগার্ডস টু মাই এল্ডার ব্রাদার অ্যান্ড সিস্টার অ্যান্ড মাই মম, এরকম কিছু লিখবেন। লেখার পর আপনার ফ্রেন্ডকে লিখবেন ইউর লাভিং ফ্রেন্ড ইমরান। আমি এখানে যেহেতু ইমরান প্রথমে বলেছি তাই বললাম, অর ইউর লাভিং সান ইমরান। এভাবে ইমেলটা শেষ করবেন। এটাই ছিল আমাদের আজকের ভিডিওর অংশ। আপনাদেরকে বলবো আমাদের এডুকেশন বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যে কোনো ভিডিও পেতে। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।